ঠিক আছে? আসসালামু আলাইকুম। তো আমরা একটা পৃষ্ঠা কম্পোজ করলাম, ঠিক আছে না? কম্পোজ করার পরে আজকে শিখবো আমরা লেখার অ্যালাইনমেন্ট জিনিসটা কিতা, ঠিক আছে না? ওকে, অ্যালাইনমেন্ট জিনিসটা কিতা, তারপরে বুলেট এর নাম্বারিং ওই দুইটা আমরা শিখবো, ঠিক আছে না? আর ফাইন্ড এন্ড রিপ্লেস। ওকে, বুঝছেন? অ্যালাইনমেন্ট বলতে মনে বলেন ওই যে লেখাটা আছে, এদিকে একটা সোজা আছে, ঠিক আছে না? এদিকে একটা এলোমেলো, এটা একটা অ্যালাইনমেন্ট, ঠিক আছে না? গেল এটা। আর মোটামুটি সবই আবার একটা অ্যালাইনমেন্ট আছে, ঠিক আছে না? তারপরে এগুলো সব কিন্তু অ্যালাইনমেন্ট গুলা এটা অ্যালাইনমেন্ট। বর্তমানে যে অ্যালাইনমেন্ট আছে এটারে কয় লেফট অ্যালাইনমেন্ট, এটা কয় এটারে লেফট, এটা লেফট অ্যালাইনমেন্ট। পরে দিলাম ভাই, এটা লেফট অ্যালাইনমেন্ট। এটা শর্টকাট হলো কন্ট্রোল এল, এটা কন্ট্রোল এল, ঠিক আছে না? ওইটো কন্ট্রোল এল দিলে এদিকটা চেঞ্জ হয়, চেঞ্জ হয়েছে না? হুম, এটা আবার দেখো জুম দিই, ও ও কন্ট্রোল এল দিছি, এটা চেঞ্জ হয়েছে না? হুম, আবার কন্ট্রোল এল দিছি, চেঞ্জ হয়েছে। ওইদিকে আবার দেখো কন্ট্রোল এল দিছি, চেঞ্জ হয়েছে, ঠিক আছে না? হুম? আচ্ছা আমি 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 দেখাই যাও, দেখো ও হলো কন্ট্রোল এল দিছি, ঠিক আছে না? ওকে, ও এটা বরাদ্দ করি। ওই দেখো কথা কিন্তু সমান, ওই যে এটা স্কেলার মধ্যে এটা রুলার, কিটা কয় রুলার, হ্যাঁ এগুলো রুলার। ও সাইড কিন্তু সমান, ওই যে ওটা হলো তার অ্যালাইনমেন্ট, ঠিক আছে না? ওটা হইলো তার অ্যালাইনমেন্ট, ওটা হলো তার শেষ সীমানা, ওখানে ভিতরে থাকে। ওখানে ও সাইড কিন্তু সমান, ও সাইড কিন্তু সমান নাই, সমান নেই ওই দিকে। জাস্ট দেখানো কন্ট্রোল এল দিলাম, দিকে সমান হয়েছে। ও সাইড সমান হয়েছে না? ওই যখন দুটো সমান হয়েছে না? এটা দেখো জাস্টিফাই, এটা কি দেখো জাস্টিফাই, এটা কি দেখো জাস্টিফাই। ওকে, ও লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আচ্ছা ওকে তাহলে বুঝতে পারো। ওকে, ওটাই মনে করো ওটা মিডিল আছে, হ্যাঁ ঠিক আছে না? মিডিল আছে, এটারে কয় সেন্টার, এটা কি কয় সেন্টার তো মিডিল অ্যালাইনমেন্ট, ঠিক আছে? এটা কি হয় না লাগে হয়তো ওটা সেন্টার। শর্টকাট হলো কন্ট্রোল ই, কন্ট্রোল ই, ও কন্ট্রোল ই, সেটা তো আছে কন্ট্রোল ই, সিলেক্ট করে কন্ট্রোল ই। হুম, ওই ওই যে এখানে এই যে সেন্টার দেওয়া আছে, বুঝছো? অর্ডার মারলে ওটা লেখাটা সিলেক্ট করছো, কন্ট্রোল এ দিলে সব লেখা সিলেক্ট করছো, তোমার সেন্টার দিলাম, সব সেন্টার হয়ে গেছে। ওকে, বুঝছো? ওকে, গেলে এটা সব লেখাটা সিলেক্ট করলাম। ওকে, ওটা হলো লেফট অ্যালাইনমেন্ট, ঠিক আছে না? কতটুকু বুঝছো? এটা হলো লেফট, মানে বাম পাশে সমান থাকবো, ডাইন সাইড এলিমেন্টে থাকবো। আমার যদি লেফট এলিমেন্ট থাকে তাহলে রাইট এলিমেন্ট আছে, রাইট এলিমেন্ট কোনটা? ওটা পাশেরটা, ওই যে রাইট এলিমেন্ট, কন্ট্রোল আর, কন্ট্রোল আর, বুঝছো? Okay. তখন আমরা যে কোনো ডকুমেন্ট অথবা যে কোনো কিছু প্রেজেন্টেশন করার সময় সব সময় আমরা রাখবো জাস্টিফাই, কিতা রাখবো আমরা? জাস্টিফাই। জাস্টিফাই জিনিসটা কিতা? জাস্টিফাই জিনিসটা হইলো বিও সাইড সমান থাকবো, ঠিক আছে না? এটা হলো কন্ট্রোল জে, ওই হলো জাস্টিফাই। হ্যাঁ, এটা পড়ছো না জাস্টিফাই? আইসিটি পড়ছো না? আইসিটি সেন্টার আছে না, হয়তো কন্ট্রোল জে, লেখাটা সিলেক্ট করবা, হয়তো লেখাটা সিলেক্ট করবা, কন্ট্রোল জে দিবা, ঠিক আছে না? ওকে, অতটুকু বুঝছেন? ওকে, ওকে হয়ে যাবো। কিছু কিছু বানান ভুল আছে, যেমন দেখো ওখানে ওগুলো ঠিক কথা গেলে তো আফ্রিকান, আফ্রিকানোর এ বলা তুমি মাঝে রাইট ক্লিক করবা, আফ্রিকান অটোমেটিক আইব। মর্নিং ওর এখানে স্পেসিং অটোমেটিক আইব, মাঝে রাইট বাটন ক্লিক করবা অটোমেটিক কিন্তু স্পেলিং গুলো দেখাইব, বুঝছো না? ওকে, হয়ে যাবো। তারপরে আচ্ছা যখন
ভিডিও স্পেলিং এন্ড গ্রামার চেক ক্লিক করো, হয়তো অটোমেটিক কিন্তু সব চেঞ্জ দিলে দিলে সব গ্রামার টামার সব চেঞ্জ দিয়ে দিব। নয়তো নাই হয়তো এখানে হয়তো আপডেট ভার্সন হয়। ওকে, এটা ঠিক করে মাঝে রাইট ক্লিক করো, হয়তো সলিড তার পেছনে অনেকটা স্পেস বুঝছো? রিজার্ভেশন আছে না, তোমার একটা স্পেস গ্যাস পাল আঙ্গুল হয়তো বুঝছো? অতটুকু বুঝছো? ওই যে গ্যাপ আছে, ওই যে অনলাইনের পিছনে অনলাইনের পিছনে গ্যাপ আছে, গ্যাপ আছে না, গ্যাপটা কমাই যায় লেখা লেখাটা সিলেক্ট করবা, হোমো দিবা, কই দিবা হোমো, কই দিব হোমো, লাইন স্পেসিং অপশন কই আছে, লাইন স্পেসিং অপশন ঠিক আছে না, হয়তো লাইন স্পেসিং অপশন ক্লিক করবা, লাইন স্পেসিং অপশনে যাইবা, বিফোরে কত আছে জিরো, কত আছে আফটারে করবা জিরো, কত করবা জিরো জিরো। ওকে ওকে হয়েছে? ওকে, এখন দেখো একটা জিনিস, কন্ট্রোল 1, কন্ট্রোল 1 বলতে ওই যে লাইন দিতে আছে ওটার আর ওটার মাঝখানে মানে এর সুতা পরিমাণ গ্যাপ থাকবো, ঠিক আছে না, এটা হলো কন্ট্রোল 1 মানে সিঙ্গল, কন্ট্রোল 1 হয়তো ওটুকু কমছে না? ওকে গুড। আগে কন্ট্রোল 5 মানে হইলো ডাবল, কন্ট্রোল 5 মানে ডাবল, ঠিক আছে না, মানে 1.5 ইঞ্চি কন্ট্রোল 5, এটা কন্ট্রোল 5 কোনটাই দেখো লাইন স্পেসিং অপশনে সব কিছু আছে, ওই দেখো ক্লিক করলাই লাইন স্পেসিং অপশন হলো এটা ডাবল, সিঙ্গল ধরো 1.5, কন্ট্রোল 5 মানে 1.5, ঠিক আছে না, মানে সিঙ্গল তো একটু বেশি, একটু বেশি না। ওকে, আর কন্ট্রোল 2 মানে ডাবল হইব, ডাবল, আর কন্ট্রোল 1 মানে সিঙ্গল, আর আমরা সবসময় কন্ট্রোল 5 দিয়ে করবো, সেটা সুন্দর একটা স্পেসিং আইব, ঠিক আছে না, অতটুকু বুঝছো? ওকে, আবার দেখাই, লেখাটা সিলেক্ট করবা, এটা হলো মিডিল অ্যালাইনমেন্ট, আবার যদি সব লেখা সিলেক্ট করো ওটা হলো লেফট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল L, ওটা হলো রাইট অ্যালাইনমেন্ট, ওটা হলো মিডিল অ্যালাইনমেন্ট, ওটা হলো জাস্টিফাই, অতটুকু বুঝছো? ওকে, কন্ট্রোল S। এখন বুলেটের নাম্বারিং জিনিসটা কিনা কোনটা আমরা একটা প্রশ্ন পাবো, ওই দেখো এখানে দেওয়া আছে ABCD, এটা হলো একটা নাম্বারিং, ঠিক আছে না, এটা হলো নাম্বারিং, এটা বুলেট হয়, এটা বুলেট নাম্বারিং দুইটা হয় একই সাথে সংযুক্ত, এটা কিবা না লাগে সিম্পল হিসাব, লেখাটা সিলেক্ট করতে দাও, নাম্বার 1 লেখাটা সিলেক্ট করতে দেখো বুলেট আছে, বুলেট যে কোনটা সিলেক্ট করবো, আবার দেখাই লেখাটা নাম্বার 1 থেকে লেখাটারে টোটালি দরকার হয়তো এই লেভেলে দেওয়া আছে, মানে ক্লিক করে দেখুন এটা আমার এটা ভালো লাগে, আচ্ছা দেখুন এটা নাম্বারই জাস্ট হইলো ওকে এখানে নাম্বার 2 হইলো টাকা কাটলাম, হয়তো 2 টাকার পাওয়া অটোমেটিক্যালি হয়তো খাটো একটা বলাইলে বাকিগুলো বুঝবাই, তার সব সকাল লাগবে। নাম্বার 2 হইলো প্রথমটা টানমু কথা, এটা যখন আমরা নাম্বারিং আনবো ওইটা নাম্বারিং ABC যে কোনো একটা নাম্বার, ঠিক আছে না, 1 2 3 আনলাম, আনছে না, তখন প্রথমটা পেয়েছি নিচরটা তখন আইসি নি আইসে না, ঠিক আছে না, অনেক টাকা লাগবো ওই যে নিচল মানে প্যারাগ্রাফ দিতে আছে ওটা প্রথম লাইনও প্রথম অক্ষরের সামনে দেওয়া লাগবে, ঠিক আছে না, তারপরে ব্যাক স্পেস দিবা, যেটা দিবা ব্যাক স্পেস, ওখানে লাগে লাগছে না, তখন এন্টার দিব, অটোমেটিক কিন্তু আসবে, এন্টার দিলে আবার দেখো হাওয়া এবার আনতাম, আবার এইটা ক্লিক করলাম, ব্যাক স্পেস দিলাম, এন্টার দিলাম, বুঝছো? ওকে দেখো আবার পাম হলে তো ব্যাক স্পেস দিবাই, এন্টার দিবাই, আইছে না, ওখানে তো নিচে তো এন্টার তো অটোমেটিক দিতে থাকবো, কিছু লেখো এন্টার দিয়ে দিতে, ওখানে মনে করো দেখলাম আমার 6 নম্বরের দরকার নাই, জাস্ট প্রথম করে নিলাই একটা কাটি দিলে, মনে করো ওইলো 6 নম্বর একটা প্যারা, কিন্তু আমার এটা মানে ও 5 নম্বর লগে সংযুক্ত, তখন আমার 6 দরকার নাই, জাস্ট 6 নম্বর প্যারা প্রথম লাইনও নিবাই, প্রথম দিকে জাস্ট একটা পেজ করে দিবে, ওকে বিষয়টা বুঝছো? ভালো আছো নি বহু ভিতরে ক্লাস হলে যত এটা ইয়া দেন
বুলেট নাম্বারিং গুলা ক্লাস হবে আর এলাইনমেন্ট যে এলাইনমেন্ট বেসিক আসো নি বারা আইও বিকালে অতটুকু বুঝছো ওকে কোনো প্রশ্ন আছে ওকে গেল এইটা গেল লাইন স্পেসিং গেল ওকে ফাইন্ড এখন ফাইন্ডর কাম কিটা ফাইন্ডর কাম হইল মনে করো ওখানে কোনো লামওয়েল আছে এটা তো কেবা করতাম ঠিক আছে না এটা হলো ফাইন ঠিক আছে না ফাইন কিতা ফাইন করতাম আমরা পাম অয়েল PALM পাম ঠিক আছে না LM এটা ফাইন এটা ফাইন করব এটা অন না পানি আছে ঠান্ডা আছে যেটা খাইলো ঠান্ডা আছে ঠান্ডা খাইলো মানে ফাইন বলতে কোন ওয়ার্ড আছে ওটা আমরা খুঁজে পাবো না ওকে অতটুকু বুঝছো ওকে 2 নম্বর হলো রিপ্লেস কিটা রিপ্লেসের কাম হইলো মনে করেন আমরা একটা ওয়ার্ড নিলাম বাংলাদেশ এ বাংলাদেশ ওয়ার্ডটারে আমরা উঠে নিব উঠিয়া বাংলাদেশের জায়গায় অন্য একটা ওয়ার্ড দিতে পারি মাদারল্যান্ড মানে মনে করেন ভুলবশত একটা ওয়ার্ড দিলেছি ওটা রিপ্লেস করতাম তখন যদি রিপ্লেস করতে চাইতে খাটাখাটি করতে তো সময় সাপেক্ষ তো শর্টকাটে করবো বুঝছো কি হবে ফাইন্ড হইলো কন্ট্রোল F ঠিক আছে না রিপ্লেসর শর্টকাট হইলো কন্ট্রোল H ওকে ওই জন্য রিপ্লেসও আছে ঠিক আছে না রিপ্লেস ওকে ওদেরকে বুঝছো ওকে রিপ্লেস জিনিসটা কি দাও আমি তোমাদের দেখাই মনে করো প্লাম অয়েল আমরা এটা রিপ্লেস করতাম ঠিক আছে না কন্ট্রোল H দিলাম তো রিপ্লেসে ক্লিক করলাম ওকে ফাইন্ড ওয়ার্ড যে ওয়ার্ডটা আমরা বাতিল করবো তার ডিলিট করবো ওটা প্রথমে থাকবো ঠিক আছে না যেটা ডিলিট করবো ওটা থাকবো প্রথমে তো প্লাম অয়েল প্রথমে থাকলো রিপ্লেস উইথ কোন ওয়ার্ডের লাগে আমরা নতুন ওয়ার্ড ইনহারিট তাই দেখবো নতুন ওয়ার্ড পাম অয়েল লাগে কোনটা আমরা রিপ্লেস করতে পারি সয়াবিন ঠিক আছে না পাম অয়েল বাদ দিয়ে কিতা লাগতে পারি আমরা সয়াবিন অয়েল ঠিক আছে না যেটা নতুন ওয়ার্ড দিব এটা নিচে আইব কিতা থাকবো নিচে SOYABAN সয়াবিন বানান বলিলে কিছু বানান নাই এটা জাস্ট ক্লাসের লাগে বোঝানি হলো ওকে ওকে সয়াবিন ওদেরকে বুঝছো ওকে রিপ্লেস বলতে একটা করে চেঞ্জ দিব ওই দেখো রিপ্লেস দাও চেঞ্জ হয়েছে না ওই দেখো ক্লিক করলাম হয়েছে না চেঞ্জ ওকে আর রিপ্লেস অল দিলে সব চেঞ্জ হয়ে যাবে রিপ্লেস অল দিলে সব চেঞ্জ হয়ে যাবে আমরা রিপ্লেস অল দিলাম 7টা রিপ্লেস এখন ফাইন্ড পাম অয়েল আসেনি কিন্তু পাম অয়েল নাই সয়াবিন আসেনি আমরা দেখলে সয়াবিন আছে দেখো অন সয়াবিন আছে এটা সয়াবিন আছে বিষয়টা বুঝছো আর তো এটার ভিতরে ফাইন রিপ্লেস কে লাগি ফাইন কপি পেস্ট লেখাটা কপি করতে গেলে জাস্ট লেখাটা সিলেক্ট করবো ওই তো কপি তারপরে নিয়ে এন্টার দিয়া পেস্ট করলাম বুঝছো অতটুকু বুঝছো ওকে অতটুকু যদি বুঝে থাকো তাহলে আজকে ক্লাস ওখানে পর্যন্ত থাকো কারণ নেক্সট দিন আমরা ক্লাস করবো কিটা নেক্সট দিন আমরা ক্লাস করবো পেজ লেআউট লিয়া পেজ লেআউটও কাজ করবো পেজ বর্ডার করবো ওয়াটারমার্ক করবো মার্জিন করবো ঠিক আছে না আর লাস্টে কি আমরা দেখবো ইনসেটর ক্লাসের উপরে আছে সিম্বল আছে ইকুয়েশন আছে ওকে আজকে যে ক্লাস দিছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাগবে সবসময় খামো লাগে ওকে বুলেটের নাম্বারিং এবং অ্যালাইনমেন্ট এগুলো খামো লাগবে টিপস খামো লাগতে পারে আমি এনে দিব ওকে বলতে না এই খুব সুন্দর পরামর্শ যে লাগালা প্র্যাকটিস করতাম ঠিক আছে না এটা হলো পারফেক্ট আমি ক্লাসটা